একটা মানুষ যদি জানতো যে দুনিয়ার জীবন আর কবরের জীবন এটার ব্যবধানটা কত, পরকালের কথা বাদই দেন, জান্নাত জাহান্নামের কথা বাদ, আপনি মরার পরে কবরে যে কত বছর থাকবেন এটাই একবার চিন্তা কেউ করেনি। আপনি দেখেন তো এই কবরের যাত্রাটা কত লম্বা। আদম আলাইহিস সালাম কত বছর আগে ইন্তেকাল করেছেন এর কোনো ক্যালকুলেট আমরা করতে পারবো না। শুধু আমরা আমাদের সাহাবা একরাম আমাদের রাসূলকে নিয়ে নেন, তিনি ইন্তেকাল করেছেন আজ থেকে 1450 বছর হয়ে গেছে, ধরে নেন 1450 বছর হতে যাচ্ছে তিনি ইন্তেকাল করেছেন, অথচ এখনো তিনি কবরের জীবনই আছেন। সাহাবা একরাম 1400 বছর হয়ে গেছেন ইন্তেকাল করেছেন, আইম্মারা 1000 বছর হয়ে গেছেন ইন্তেকাল করেছেন, এখনো কিন্তু তারা কবরের জীবনে আছে, এখনো হাসরের বিচার শুরু হয়নি। আমরা মরব, পুরা পৃথিবী ধ্বংস হবে, তারপরে কতকাল আল্লাহ স্তব্ধ করে ফেলে রাখবেন, তারপরে সিংহায় ফুৎকার হবে, তারপরে হাসরে উঠানো হবে। এটার সময়কাল যে কত এটা কেউ ক্যালকুলেট করতে পারবে না। তাহলে যেটা কবরের জীবন এখানেও শাস্তি শান্তি আছে, কিন্তু সেই বিষয়ে কোনো মুসলিমের কোনো মাথা ব্যথা নাই। এই দুনিয়ার 30 40 50 বছরকে কেন্দ্র করে সে নিজে হত্যা হয়ে যাচ্ছে, অন্যকে হত্যা করে দিচ্ছে, হালাল হারামের কোনো বাদ বিচার নাই। এই 30 40 বছর সে কিভাবে ভালো থাকবে এটার জন্য তার রাত দিন মেহনতের শেষ নাই। অথচ যেখানে তার শত শত বছর থাকতে হবে সেখানে সে ভালো থাকবে না মন্দ থাকবে এই নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। না, এটা হওয়া উচিত নয়। একটা মুসলিম তার মুসলিমত্বের কারণে তাকে তার ধর্মের সাথে সম্পর্ক যুক্ত হওয়া উচিত, না হয় এই পৃথিবী তাকে বেশি দিন বাঁচিয়ে রাখতে পারবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার উক্তিটাকে কিতাবুর রিকাকের মধ্যে এনেছেন 81 নম্বর অধ্যায়, যেটা আপনি 6451 কাছাকাছি হাদিসে পেয়ে যাবেন। ওটা হাদিস নাই, যে নাম্বারিং করা হয় নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরান ওয়ারতাহালাতিল আখিরা মুকবিলান ওয়া লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা বানুন ফাকুনু আবনাইল আখিরা ওয়ালা তাকুনু আবনাইদ দুনিয়া আল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাব ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমালুন। তিনি বলতেন, পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো, যেই দুনিয়ার জন্য তুমি ব্যতিব্যস্ত এই দুনিয়া তোমাকে রেখে পেছন দিকে সরে যাচ্ছে, আর পরকাল তোমার সামনের দিক থেকে ধেয়ে আসছে। আর এই দুই জগতেরই সন্তান হয়, তো তুমি পরকালের সন্তান হও, তুমি দুনিয়ার সন্তান হইও না, কারণ দুনিয়া তো তোমাকে ফেলে রেখে চলে যাচ্ছে। তা কেউ যদি দুনিয়ার সন্তান হয় এই দুনিয়া তাকে আগলে রাখতে পারবে না। দুনিয়ার কোনো রাজত্ব যদি কেউ পেয়ে যায় তাহলে তাকেও জানতে হবে, যখন এই দুনিয়াই থাকবে না তাহলে আমাকে কে রাখবে, কে বাঁচাবে। যে ঘরের মধ্যে আপনি আশ্রয় নেবেন সেই ঘরটাই যদি না থাকে তাহলে আপনার আশ্রয় কোথা থেকে আসলো। তাহলে এই দুনিয়া আমাদেরকে রেখে পেছন দিকে চলে যাচ্ছে, আর কবর আমাদের সামনের দিক থেকে ধেয়ে আসছে। আমাদেরকে বলা হয়েছে তুমি পরকালের সন্তান হও, তুমি দুনিয়ার সন্তান হইও না। এই ক্ষেত্রে কি আপনি কিভাবে বুঝবেন? আজকে আমরা যারা এখানে আছি, যাদের বয়স 30 40 50 হয়ে গেছে, আপনি এখান থেকে ফিতা আপনার জন্মস্থানের দিকে ছুঁড়ে মারেন, টেপ ফিতা যেটা আপনি ফেলেন, তো দেখি আপনার জন্মের তারিখের দিকে ফিতাটা কত লম্বা হবে। আর ওই ফিতাটা আপনি এখন কবরের দিকে ফেলেন, বলেন কে কতদিন বাঁচবেন, ফেলেন তো দেখি এত দূরে। তাহলে আজকে জন্ম হয়েছে আমরা যদি হিসাব করি 40 বছর হয়ে গেছে, এখানে যারা আছেন 50 বছরের, যারা 60 বছরের, তাহলে আপনার ফিতা এত লম্বা, কিন্তু বলতে পারবেন কবরের দিকে ফিতা ফেললে সেটা 60 বছর যাবে, 40 বছর যাবে না। কারো কারো এতটুক যাবে, আজকে কালকে কেউ মরতে পারে, তাহলে কারো ফিতা মাত্র এতটুকু বাকি, কারো হয়তো এতটুকু, কারো হয়তো 1 হাত, কারো হয়তো 10 বছর, কারো 20 বছর, এর বাইরে তো না। বরং ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মজলিসের সবচেয়ে ছোট ব্যক্তিকে ইঙ্গিত করে দিয়ে বলতেন, লাউ কানা আশ, এ যদি বেঁচে থাকে তোমাদের কিয়ামত হয়ে যাবে। তার মানে এ যদি পূর্ণ বয়স পায়, এখন একে দিয়ে আমাদের উদাহরণ নিয়ে নেন, এর বয়স এখন বর্তমানে হয়তো 12, ওর বয়স, তোমার বয়স কত? 12। সুবহানাল্লাহ, ওর বয়স 12। তাহলে ও যদি
আরো 60 বছর বাঁচে, বয়স কত পাবেও? 72। এবার আপনি বলেন তো, এখানে আমাদের যারা মুরব্বী আমরা আছি, হাত তোলেন তো দেখি কে 60 বছর বাঁচবেন এর গ্যারান্টি আছে? তার মানে আমরা ম্যাক্সিমাম মানুষ 60 বছর আর বেঁচে থাকবো না। তাহলে আমরা বলতে পারি যে ওর বৃদ্ধ হওয়ার আগেই আমাদের ইন্তেকাল হয়ে যাবে, নাকি অযৌক্তিক? তার মানে আমাদের মৃত্যুটা এত নিকটে, কিন্তু তারপরেও দেখেন আমাদের মধ্যে কোনো অনুতপ্ততা নাই। রাস্তাঘাটে কত মানুষকে মরে পড়ে থাকতে দেখতেছেন, কিন্তু তারপর আপনার আমার খায়েশ কমে না, মনে হচ্ছে যে আমি হয়তো বেঁচে থাকবো। এই যে করোনায় কত মানুষ মরে গেল, লাশ কেউ স্পর্শ করে নাই, কিন্তু আমরা তখন কত ভয় পেয়েছি এবং বলেছি আমি আর জীবনে পাপ করব না। কিন্তু যেমনি করোনা চলে গেছে, এই যে আমরা ভুলে গেছি আমরা। আজকে যারা ক্ষমতার জন্য একদল আরেক দলকে পিটায়, মারামারি করে, এই যে ভোটাভুটিকে কেন্দ্র করে মার্কা নিয়ে যে ঝগড়াগুলা হয়, আপনাদের ব্রাহ্মণবাড়িয়ায় আমরা তো ভিডিওতে দেখি, তবে আলহামদুলিল্লাহ আমাদের নজরে পড়ে নাই, কিন্তু কোন অঞ্চলের ঘটনা জানি না, কিন্তু ভিডিওতে বলা হয় এটা ব্রাহ্মণবাড়িয়া, কিন্তু কোন অঞ্চলে এটা জানি না, আল্লাহ রহম করুক। জমিকে কেন্দ্র করে আরো আশ্চর্যজনক কি জানেন, আমার মাথায় ধরে না, আমি জানি না এটা নেগেটিভ সেন্সে নেবেন না, ডিফেন্সের কেউ লোকটোক থাকলে। আমার কথা হলো, আমি যদি ঝগড়াই করি, আমি যদি কাউকে মেরেই ফেলবো এই নিয়তে যদি মাঠে নামি, তাহলে তো অত্যাধুনিক অস্ত্র আছে, আমি অস্ত্র নিতে পারি, তাই না? কিন্তু সে অস্ত্র নেয় না, সে ওই যে ডিজিটালাইজ, এই যে আপনার কি যেন তীর বানিয়ে নিয়েছে। আরে রক্তের ভাইদের সাথে, এলাকার ভাইদের সাথে যুদ্ধ করার জন্য টেডা বললাম আর তীর নিয়ে নামতে হবে মাঠে। তার মানে আপনার প্ল্যান আপনাকে মেরেই দিবেন, তাই না? না হলে এই অস্ত্র কেউ নিয়ে মাঠে নামে? আর আপনাদের অঞ্চলের মহিলাগুলো অদ্ভুত, একজন ইটা ভাঙ্গা দিতেছে ঢিলা দেওয়ার জন্য, বুঝেন? মানুষের হচ্ছে তারা বুঝানো, এই মহিলা পর্যন্ত এতটা উদ্যত্ততা দেখায় যে ইটা ভেঙে হাতে তুলে দিচ্ছে যে মার। অথচ জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সাথে যুদ্ধ করার ক্ষেত্রেও ঢিল ছুটতে নিষেধ করেছেন। বলছে যে ঢিল দিলে কি হবে, ওর চোখটা উঠে যাবে, মাথা ফাটবে, তুমি তো পরাস্ত করতে পারবা না। আর আমরা মুসলিমদের উপরে গিয়ে এটা ছুরি, এই জায়গা সংক্রান্ত ব্যাপার, এই আঞ্চলিক যুদ্ধের কারণে কবে শুধরাবেন? সেও তো আপনার মুসলিম ভাই। আপনি কি জানেন একটা মুসলিমকে যদি আপনি রক্ত ঝরান, এটার শাস্তিটা কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে এটা পছন্দ করো যে তোমার আর জান্নাতের মাঝে মাত্র আধা হাতের দূরত্ব তৈরি না হোক, তাহলে সে যেন তার ভাইয়ের এক আঞ্জলি রক্ত ঝরা থেকে যেন বিরত থাকে। তার মানে কোনো মুসলিমের হাতে যেন আরেক মুসলিমের এক মুঠ রক্ত যেন না ঝরে। যদি এক আঞ্জলি রক্ত ঝরে, তার মানে আপনার আর জান্নাতের মধ্যে আপনি যত বড় পরহেজগার হয়ে যান না কেন, আপনার দ্বারা একটা মুসলিমের রক্ত ঝরেছে, আর সেই রক্তের মিকদার পরিমাণ যদি এক আঞ্জলি হয়ে যায়, তাহলে আপনার আর জান্নাতের মধ্যে আধা হাত দূরত্ব তৈরি হয়ে যাবে। মানে ঢুকতেই পারবেন না আপনি কোনোদিন জান্নাতে, এই রক্তের বিচার না হওয়া পর্যন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান হামালা আলাইনা সিলা ফালাইসা মিন্না, যারা আমাদেরকে মারবে দূরের কথা, আমাদের দিকে অস্ত্র তাক করবে, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। বুঝুন কথা, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, মান হামালা আলাইনা সিলা, যারা আমাদের দিকে অস্ত্র শুধু ইশারা করবে যে তোকে দেখে নেব, হাতে একটা কিছু তুলেছেন, রাসূল বলছে এটা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। আর আপনি টেটা জুত্তা বললম যেগুলো হিংস্র মানুষকে মারে, হিংস্র ওই পশুকে মারে, মাছ শিকার করে, সেগুলো নিয়ে মাঠে নেমে যান আপনার মুসলিম ভাইয়ের কাছে তাকে আঘাত করার জন্য। এটা তো বর্বরতা, এটা জাহিলিয়াতকেও ফেল করে দিয়েছে। অথচ ইসলাম আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিচার শেষ মানে খুতবার সময় হজের মিনাতে তিনি সর্বশেষ যে বাক্যগুলো বলেছিলেন, তার মধ্যে একটা ছিল, আলা ইন্না কুল্লু আমরুল জাহিলিয়া তাহতা কাদামাইয়া মাউদুন, আমি জাহেলিয়াতের সমস্ত রীতিনীতি আমার পায়ের নিচে আজকে রেখে দিলাম। এই জাহেলিয়াতের রীতিনীতি কোনো মুসলিম তুলে আনতে পারে না। তার মানে এটা কোনো মুসলমানের সভ্যতা না যে জাহেলিয়াতের যুগের এই আমলগুলো আবার মুসলিম সমাজে চালু করবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, এটা আমার উম্মতের কাজ না।
বরং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি কিতাবুল হুদুদ, রক্তের বদলা, সেই পর্বের মধ্যে একটা হাদিস এনেছেন, যে তিনি বলেছেন যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন আবগাদু ইলাল্লাহি সালাসাতুন, তিন শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সবচেয়ে বেশি রাগান্বিত, মানে আল্লাহ যাদের প্রতি সবচেয়ে বেশি রাগান্বিত থাকবেন বিচারের মাঠে, তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মুলহিদুন ফিল হারাম, যারা হারাম এরিয়াতে পাপ করে অথবা বিদাত করে। মুলহিদুন ফিল হারাম, যারা মক্কা মদিনায় গিয়ে পাপ করে অথবা বিদাত করে, তারা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বেশি ঘৃণিত, তারা কঠিন শাস্তি পাবে। আর মুবতাগিন ফিল ইসলামে সুন্নাতাল জাহিলিয়া, যারা ইসলাম পাওয়ার পরেও ওই জাহিলিয়াতের ডাক ডাকে, জাহিলিয়াতের রীতিনীতি পছন্দ করে, তাদের প্রতি আল্লাহ রাগান্বিত। যেই ব্যক্তি ইসলাম পাওয়ার পরেও সে চলতে চায় ওই মক্কার মুশরিকদের মতো, যেই ব্যক্তি ওপেন জানা করতে চায়, ওপেন মদ খায়, নেশা করে, ইসলামের ধার ধারে না, এই যে বিচার ব্যবস্থা, বিচার সিস্টেম, এই গোত্রীয় সিস্টেম, এক নেতা এই অঞ্চলের, আরেক নেতা ওই অঞ্চলের, মুসলিমরা বিক্ষিপ্ত হয়ে গেছে, এক এক নেতার পেছনে 10-15 জন 20 জন করে ব্যক্তি, এটা হচ্ছে জাহিলিয়াতের প্রথা। অথচ মুসলিম প্রথা কি? একটা নেতা থাকবে রাষ্ট্রে, একটা পুরা ডিস্ট্রিক্টের একটা কাউন্সিলর, একজন থাকবে লিডার, তার এগেইনস্টে কেউ থাকতে পারবে না। এটা হচ্ছে ইসলামিক প্রথা। তাইলে কি হবে? রাষ্ট্র সুন্দর হবে। কিন্তু দেখা যায় এই অঞ্চলের এক নেতা, ওই অঞ্চলের আরেক নেতা, কিছু হলেই ঝগড়া লেগে যায়, এর পক্ষে 10 জন, এর পক্ষে 10 জন, হয়ে লেগে গেল মারামারি। এটা জাহিলিয়াতের প্রথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আলা লা তারজিউ বাদি দুল্লালান আও কুফারান ইয়াদরিবু রিকাবা বাদিকুম আলা বাদ, আমার পরে খবরদার তোমরা কিন্তু আবার কাফের হয়ে যেও না, আবার তোমরা গুমরাহের পথ ধরে নিও না, তোমরা এক মুসলিম হয়ে আরেক মুসলিমের গর্দানে আঘাত করো না। তার মানে মুসলিম হয়ে মুসলিমকে হত্যা করতে রাসূল নিষেধ করেছেন। এটা হচ্ছে জাহেলি প্রথা, এটা হচ্ছে কুফুরির রাস্তা, এটা হচ্ছে ইসলাম থেকে বের হয়ে যাওয়ার রাস্তা। এত কঠিন শব্দ ব্যবহার করেছেন, কিন্তু মুসলিম হয়ে সামান্য স্বার্থে আমরা আরেক মুসলিমকে হত্যা করে দিতে দ্বিধা করতেছি না। এটা চরম পর্যায়ে পৌঁছে গেছে। জায়গা সম্পত্তির ব্যাপারে এই রাষ্ট্রীয় দখল ক্ষমতা, ওই চর দখল, অমুক তমুক, কিছু হলেই মুসলিমকে মেরে দেয় জায়গায় জায়গায়। আপনি কি মনে করেন বাংলাদেশে নাকি 90% মুসলিম, অথচ রাস্তাঘাটে কত লাশ পড়ে থাকে? এটা তো ইন্ডিয়াকেও ফেল করে দিয়েছে, নেপালের মতো রাষ্ট্রকেও ফেল করে দিয়েছেন, ওই ডেনমার্কের মতো কুফফার রাষ্ট্রকেও ফেল করে দিয়েছে বাংলাদেশ, যে এত পার্সেন্ট মুসলিম থাকা সত্ত্বেও মুসলিমের জীবনের কোনো নিরাপত্তা নাই। এটা তো জাহিলিয়াত, এটাকে মুসলিমত্ব বলে না। মুসলিম হচ্ছে মানুষ ইসলামকে মেনে চলবে, আল্লাহকে ভয় করবে, যাদের কিতাবের প্রথম পার্টই হলো ইত্তাকিল্লাহ। খুতবার প্রথম বাক্যই ইমাম বলে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো মীমাংসার ক্ষেত্রে, যে কোনো বৈঠকে, যে কোনো পরামর্শ দেওয়ার ক্ষেত্রে ইত্তাকিল্লাহ এই শব্দটাকে আগে নিয়ে আসতেন। সাহাবীদেরকে উপদেশ দিতেন আল্লাহকে ভয় করো, স্বামীকে উপদেশ দিতেন আল্লাহকে ভয় করো, স্ত্রীকে উপদেশ দিতেন আল্লাহকে ভয় করো, রাষ্ট্রের নায়ককে বলতেন আল্লাহকে ভয় করো, একটা সেনা প্রধানকে বলতেন তুমি যাচ্ছ জিহাদে, আল্লাহকে ভয় করো, তোমার অনুসারীদের উপরে জুলুম করবে না, আর যাদের কাছে পাঠাচ্ছি তাদের উপরে জুলুম করবে না। জাকাত আদায়কারীকে বলা হতো ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করবে, তার ভালো সম্পদগুলো জাকাত হিসেবে নিয়ে নিও না। তার মানে যেই মুসলিমদেরকে একবারে শুরু থেকে পাঠ দেওয়া হয় ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, সেই মানুষগুলো আজকে পশুর মতন কেন হয়ে গেল? তারা কেন আল্লাহকে ভয় পাচ্ছে না? আপনি কি মনে করেছেন বাংলার জমিনে যত হত্যা হচ্ছে এর কি বিচার হবে না? আপনি কি মনে করেন যে যার জায়গা দখল করে নিচ্ছেন, জুলুম করতেছেন, আপনাকে বিচার করা পর্যন্ত আল্লাহ ছেড়ে দিবে? তিনি আমাদের পাপ মাফ করার জন্য আমাদের প্রত্যেকটি দুঃখ, কষ্ট, ব্যথা, এগুলোকে তিনি পাপের কাফফারা স্বরূপ গণনা করে থাকেন। একটা যদি কাঁটাও লেগে যায় তার বিনিময়েও আমাদের পাপ মাফ হয় এবং মর্যাদা বৃদ্ধি পায়। যেই আল্লাহ আমাদেরকে এভাবে পাপ মুক্ত করতে চেয়েছেন, যিনি আমাদেরকে ক্ষমা করেন, আমরা সেই সত্তার প্রশংসা করি। আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়াস সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আমাদের মাঝে রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছে।
যার মাধ্যমে আমরা বিগত সমস্ত উম্মাহ থেকে বেশি মর্যাদাবান হতে পেরেছি, যিনি কিয়ামতের মাঠে আমাদের হয়ে আল্লাহর কাছে সুপারিশ করবেন। এবং তার অনুগ্রহগুলোর মাঝে অনেক বড় একটা অনুগ্রহ যে তিনি আমাদের জন্য তার একটা বিশেষ দোয়াকে সংরক্ষণ করে রেখেছেন, যেই দোয়াটি তিনি নিজের জন্য চাইলে ব্যবহার করতে পারতেন কিন্তু করেননি, যেই দোয়াটি তিনি চাইলে কুরাইশ বংশের জন্য করতে পারতেন, করেননি, তিনি চাইলে সেটা সৌদি আরবের জন্য করতে পারতেন কিন্তু করেননি, এটা রেখে নিয়েছেন। হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম তাদের উভয় কিতাবে এনেছেন। বুখারীতে হাদিসটি দোয়ার অধ্যায়ের প্রথম শ্রেণীর হাদিস, ইমাম মুসলিম হাদিসটিকে ঈমানের অধ্যায়ে এনেছেন। আবু হুরায়রা তার বর্ণনাকারী, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ফাতাআজ্জালু লাহু কুল্লু নাবিয়্যিন ওয়া ইন্নী আখতাবিয়া দাওয়াতি শাফাআতুন লিউম্মতি ইয়াউমাল কিয়ামাহ ওয়া হিয়া নাইলাতুন ইনশাআল্লাহু মান মাতা মিন উম্মতি লা ইউশরিকু বিল্লাহি শাইআ। এই ভাষাতে ইমাম মুসলিম কোট করেছেন, যেটা আপনি ঈমানের অধ্যায়ে 375 থেকে 78 এই হাদিসগুলোর মধ্যে পেয়ে যাবেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, প্রত্যেকটা নবীকে আল্লাহ বিশেষ একটা পাওয়ারফুল দোয়া দিয়েছেন, অনুমতি দিয়েছেন, যা চাইবেন তা দেওয়া হবে। প্রত্যেক নবীকে, প্রত্যেক নবী তারা তাদের প্রয়োজন অনুসারে দুনিয়াতেই সেই দোয়াটা খরচ করে ফেলেছেন তাদের সময়কালে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ধৈর্য ধারণ করেছেন। মক্কাতে তার উপরে এত বেশি নির্যাতন হয়েছে, তাও তিনি সেই দোয়াটা ব্যবহার করেননি, তায়েফেও ব্যবহার করেননি, উহুদও ব্যবহার করেননি, রেখে নিয়েছেন। শেষ পর্যন্ত তিনি টিকে গেলেন, মক্কা বিজয় হয়ে গেল, সেই দোয়া ব্যবহার করার প্রয়োজনই হয় নাই, রেখে নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি সেটাকে সংরক্ষণ করে রেখে নিলাম, ওহিয়া ইনশাআল্লাহু নাইলাতুন মিন উম্মতি মাম্মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআন। আমার উম্মতের মধ্যে এমন যে কোনো ব্যক্তি শিরিক বিহীন মরতে পারবে, মানে শিরিক করে নাই, অন্যান্য পাপ তার দ্বারা হয়ে যাক, কিন্তু শিরিক বিহীন যদি কোনো ব্যক্তি মরতে পারে, রাসূল বলেছেন আমার সেই দোয়ার কারণে সেই ব্যক্তি জাহান্নাম থেকে উঠে আসবে। তাহলে তিনি আমাদের উপরে অনেক বড় একটা অনুগ্রহ করেছেন। আমরা সেই রাসূলের প্রতি সালাত এবং সালাম পাঠ করি, আমরা বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ। আপনারা যেমনটা বুঝতেছেন যে আমার কণ্ঠ ভেঙে গেছে, হয়তো কথা বলতে সমস্যা হবে, তবে আপনাদেরকে বুঝতে হবে মাইকের সাউন্ড ভালো আছে, তারপরে কথাটা স্পষ্ট বোঝা যাচ্ছে। তবে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদেরকে নিরাশ না করতে। আল্লাহ যেন আমাদেরকে সুস্থতা দান করেন এবং আজকের এই প্রোগ্রাম যেন সফল হয়, আল্লাহ যেন আমাদের কাজকে সহজ করেন, বলেন আমিন। আমাদের ভাই আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক খুব শীঘ্রই আপনাদের কাছে উপস্থিত হচ্ছেন, অলরেডি তিনি বেশ পথ চলে আসছেন, কিছুক্ষণের মধ্যে হয়তো চলে আসবেন আলহামদুলিল্লাহ। তো আজকে কয়েকটি বিষয় আপনাদের কাছে ইচ্ছা পোষণ করেছি যে কথা বলি। প্রথম সমসাময়িক যে বিষয় সেটা হচ্ছে, বলেন তো এটা কোন মাস? শাবান। কত তারিখ? কেউ বলছে 4, একজন বলছে 6, একজন বলছে 5। কোনটা নেওয়া যায়? 5। তা যারা 5 তারা বেশি সঠিক। 4 তারিখ যারা বলছেন তারা তাদের সেন্স অনুযায়ী ঠিক, কিন্তু 4 তারিখ 5 হয়ে গেছে, কারণ চাঁদ আগে ওঠে, সন্ধ্যার পরেই দিন চেঞ্জ হয়ে যায়। তার মানে আজকে যে চাঁদ উঠেছে এটা হচ্ছে শাবান মাসের 5 তারিখের চাঁদ, তার মানে 5 তারিখ অলরেডি শুরু হয়ে গেছে। এটাকে খুব সূক্ষ্মভাবে গণনা করবেন, কেননা ঠিক এইভাবেই আর মাত্র 25 দিন বা 24 দিন পর রমজানের চাঁদ উঠে যাবে। ঠিক এই সন্ধ্যাবেলায় রমজানের চাঁদ উঠে যাবে। তবে সেই চাঁদটা কবে উঠবে ওটাকে পেতে হলে
আপনাকে শাবান মাসের দিনগুলো খুব সূক্ষ্মভাবে গণনা করতে হবে। আর এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, তার থেকে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার সিয়ামের অধ্যায়ে 687 নম্বরে আপনি হাদিসটি পেয়ে যাবেন, 687। তাতে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহসুল হিলালা শাবান আলি রমাদান, তোমরা রমজান মাসের খাতিরে শাবান মাসের প্রত্যেকটা দিনকে সূক্ষ্মভাবে গণনা করো। আহসুল হিলালা শাবান, তোমরা শাবান মাসের চাঁদকে সূক্ষ্মভাবে গণনা করো লি রমাদান, রমজানের জন্য। তার মানে শাবান মাসের দিনগুলো যদি আমরা সঠিকভাবে গণনা করতে পারি, তাহলে যেই দিন 29শে শাবান হবে সেই দিন আমরা আকাশের দিকে তাকাবো, হয় চাঁদ উঠবে আর না হয় তার পরের দিন 30 শাবান গণনা করা হবে। আর মাস 29 না হয় 30 দিনে হয়, 30 দিনের পরে আর 31 দিন হয় না। ইংলিশে 31 দিন হয়, কিন্তু আরবিতে হয় 29 না হয় 30। তাহলে যেই দিন 29 তারিখ হবে সেই দিন আমরা আকাশের দিকে তাকাবো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন, সোমু লিরুইয়াতিহি ওয়াফতিরু লিরুইয়াতিহি, তোমরা চাঁদ দেখে সিয়াম রাখবে, চাঁদ দেখে সিয়ামকে ভাঙবে। ফাইন গুব্বি আলাইকুম, যদি চাঁদ দেখতে না পাও, ফাআকমিলুল ইদ্দাতা শাবানা সালাসিন, তাহলে তোমরা 29 তারিখে চাঁদ যদি দেখতে না পাও, তাহলে শাবান মাসকে 30 দিনে পূর্ণ করে নেবে। তার মানে 30 দিন হয়ে গেলে তারপরে আর চাঁদ দেখার কোনো প্রয়োজন নাই, তারপরের দিনই হলো রমজান। এটা হচ্ছে রমজান হাসিল করার সবচেয়ে সহজ পদ্ধতি। কারণ দুইটা ওয়েতে রমজান পাওয়া যায়, শাবান মাস 30 পূর্ণ হওয়া আর না হয় রমজানের চাঁদ দেখতে পাওয়া। আর আমাদের বাংলাদেশের আবহাওয়ার কারণে অনেক সময় প্রথম দিনের চাঁদ সূক্ষ্মভাবে দেখা যায় না, কারণ ওই মেঘলা থেকেই যায়। তো রমজানের চাঁদ তারাই সঠিকভাবে হাসিল করতে পারবে যাদের জানা আছে যে আজকে কয় তারিখ। আর এটা শুধু খামখেয়ালি না, এটা শুধু হুজুরদের দায়িত্ব না, এটা শুধু মসজিদের ইমামের কাজ না, এটা প্রত্যেকটা মুসলিমের দায়িত্ব। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চাঁদ দেখার জন্য আলাদা কমিটি বানান নাই যে বেলাল বা আবু বকর ওমর তোমরা চাঁদ দেখতে পেলে আমাকে জানাইও। বরং রাসূল নিজের চোখে চাঁদ দেখার চেষ্টা করতেন, নিজের চোখে, এবং তিনি দেখে একটা দোয়াও করতেন। কিন্তু এই সুন্নাহগুলা আজকে আমাদের জীবন থেকে হারিয়ে গেছে। এগুলো আমরা দিয়ে দিয়েছি মসজিদের ইমামকে, যেহেতু বেতন দেন এই জন্য সব ঠেকা তার। আর রাষ্ট্রীয়ভাবে চাঁদ দেখার কমিটি করা হয়েছে, এই জন্য আমরা নাকে তেল দিয়ে ঘুমাই। ওই চাঁদ দেখার কমিটি তো আছে, উনি ডিক্লেয়ার দিবে কবে চাঁদ উঠবে না না উঠবে। বরং জেনে নেন, সুন্নাহ হচ্ছে আপনি নিজে চাঁদ দেখার চেষ্টা করবেন। বরং একটা হাদিসে এটাও আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরকারী বান্দারাই কেবল চাঁদ এবং সূর্যের দিকে তাকায়, তারা এগুলো দেখে আল্লাহকে স্মরণ করে। এই মর্মে কোরআনে একটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 190, 91, 92 এই আয়াতগুলোতে আপনি পাবেন। তাতে আছে যে মুমিন বান্দাদের গুণ, যারা আল্লাযিনা ইয়াযকুরুন আল্লাহ, যারা আল্লাহকে স্মরণ করেন, তাদের অবস্থা বলা হয়েছে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, তারা চাঁদ আকাশ আল্লাহর সৃষ্টি এগুলো দেখে, দেখে বলে যে আল্লাহ এগুলো তুমি অযথা সৃষ্টি করো নাই, সুবহানাক, তুমি পবিত্র। সেই আয়াতের তাফসীরের মধ্যে আপনি পেয়ে যাবেন যে যারা আল্লাহর জিকিরকারী বান্দা তারা আল্লাহর চাঁদ সূর্য চন্দ্র এগুলোকে দেখে শিক্ষা নেয়। তো এগুলোর দিকে আজকে আমরা তাকাই না, যেহেতু অধিকাংশ মানুষ সূর্যের দিকে তাকায় না, কারণ তার সাথে নামাজের সম্পর্ক নাই। মাথা থেকে সূর্য সরল কি সরল না তার নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই, কারণ সে নামাজ পড়ে না। চাঁদ এটা কোন মাসের চাঁদ উঠেছে পৃথিবীর অধিকাংশ মুসলিমদের কোনো খবরই নেই। কিন্তু এটা যদি আজকে 31st নাইট হইতো, এটা যদি ওই যে ইহুদি নাসারাদের ম্যারেজ ডে হইতো, অথবা তাদের কোনো ওই যে ক্রিসমাস ডে হইতো, পুরা ওয়ার্ল্ডের মানুষের কাছে খবর পৌঁছে যায় যে আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, আজকে হচ্ছে 31শে ডিসেম্বর। আর যদি গণতান্ত্রিক সিস্টেমের দিকে তাকান, তাহলে সুশীল সমাজ ওই বৈশাখের কয় তারিখ, কোন দিন কার মৃত্যু, কোন দিন কোন নেতার জন্ম, কোন দিন কোন নেতা ফ্লাইটে উঠেছে, কোন দিন কোন নেতা জেল থেকে মুক্তি পেয়েছে, এগুলোর চর্চা খুব বেশি।
বিরিয়ানি খাওয়া, খিচুড়ি খাওয়া, এগুলো নিয়েই আজকে জাতি মত্ত। অথচ মুসলিম হিসেবে তার ধর্ম পালন করার সাথে যেগুলো রিলেটেড, তার একটার ব্যাপারেও কোনো মুসলিমের কোনো কি নাই, অনুপ্রেরণা নাই, কোনো আবেগ কাজ করে না, তার কোনো চিন্তাই নাই, অথচ মুসলিম সন্তান। প্রথম কথা হচ্ছে যে একমাত্র মাদ্রাসাগুলোর মধ্যেই শুধুমাত্র ইসলামের কিছু চর্চা করা হয়, আর আমাদের স্কুল কলেজগুলোতে ইসলাম শব্দ বলে কোনো কিছু সেখানে শেখানো হয় না। তাদের কোনো একটা চ্যাপ্টারের মধ্যে আল্লাহ শব্দটা নেই। আপনি কেজি স্কুলগুলোতে দেখেন, তা থেকে নিয়ে একবার মাস্টার্স পর্যন্ত প্রত্যেকটা কিতাব ঘাটেন, সেখানে আল্লাহ বলে কোনো শব্দ নেই। অথচ আমরা মুসলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে পড়তে বলেছেন ইকরা, এটা ছিল প্রথম বাক্য, কিন্তু কি পড়তে বলেছেন? আজকে মুসলিম জাতি এমন কিছু পড়ে যেখানে আল্লাহর নাম নাই। আল্লাহ কি ওটা পড়তে বলছেন আপনাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ওই জিনিস, ওই কিতাব পড়তে বলেছেন যেই কিতাব পড়লে আপনি তিনটা জিনিস জানতে পারবেন। এক, আপনার রবের পরিচয়। এক, দ্বিতীয় হচ্ছে আপনার দিন ধর্মের পরিচয়। তৃতীয় হচ্ছে আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিচয়। আর এই তিনটা বিষয় প্রশ্ন করা হবে মরার পর। প্রথম প্রশ্ন যে তোমার রবকে, তোমার দিন সম্পর্কে তুমি বলো, এবং তোমার নবী মুহাম্মদ সম্পর্কে তুমি বলো। তিনটা প্রশ্ন করা হবে, অথচ এগুলো বিসিএস ক্যাডারের প্রশ্নের মধ্যেও নাই। যেগুলো প্রশ্নের উপরে ভিত্তি করে তাদেরকে গ্র্যাজুয়েশন দেওয়া হয়, উচ্চ মাপের ডিগ্রি দেওয়া হয়, উচ্চ মাপের পদ তাদেরকে দেওয়া হয়, সেগুলো মানুষ শেখার জন্য ব্যতিব্যস্ত, রাত ভর বড় বড় গাইড তারা শেষ করে। কিন্তু মরার পরে যে প্রশ্নগুলোর সাথে তার সম্পর্ক, এই সম্পর্কে কোনো মানুষের কোনো মাথা ব্যথা নেই। অথচ আপনি বিচার করেন নাই এই দুনিয়ার জীবন আর কবরের জীবন পার্থক্যটা কি।